কি জামাই তুমি কি আবার বলাইছো? খবরদার, আমি ভিতরে আছি, এ কথা যদি পুলিশের জানে আপনার মাইয়া আমি তালাক দিয়ে দিম কইলো। না বাজান কম না। এই এই কয়দি কোথায়? কয়দি কোথায় গেছে? কয়দি এই কি কয়দি? কি কয়দি? আপনি মিথ্যা কথা কইতেছেন। কয়দি এই মাত্র আপনার ঘরের মধ্যে ঢুকছে, আমরা দেখছি। না না না, আমার ঘরে কোনো কয়দি হানতে নাই, আপনারা ভুল দেখছেন। এই মুরব্বি মিথ্যা কথা কইতেছে। স্যানিটারি তাড়াতাড়ি তুমি ঘরে যাই, ওনার ঘর তালাকি করো। না না না, ভিতরে যাও যাইবি না কইলাম। কেন তোমার ঘরে আন্না যাইবে না কিছু দিন? না, আমার ঘরে আমার বউ কাপড় পাল্টাইতে আছে। আরে বাবা তুমি বোঝো না, এই লোক মিথ্যা কথা বলে, এই লোকের কোনো না। আরে শয়তান নে মাতারি বাইরে না সময় পেলি না। তুই কাপড়টা একটু ভালো রে পিনদি না, ভালো রে পিনদি একটু পেলে না, সময় নিতে পারলি না। বেটাকে কন্টে হলেই কি তোর বাইরে যেতে মন চায়? খাল কাপড় খাল। আরে না বাবা, ভিতরে যা, এখন ভালো নতুন শাড়ি ঢক করে কুচি দিয়ে সময় বেশি নিয়ে পিনবি, যেন সময় কম লাগে না, বেশি সময় নিয়ে পিনবি যা। এই দাঁড়ান চাচি দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। এই পুরো খারাপটাই এই সমানে মিথ্যা কথা কইতেছে আমাকে দাঁড়ে। এই মিয়া, আমার কি মনে হয় আমি মাথায় টুপি পিনতে আমার লাগে এই অবস্থায় মিথ্যে কথা কমু? হ্যাঁ, মাথায় টুপি কই? টুপি নাই মাথায়? আরে এই তুই তাড়াতাড়ি ঘরে যাই, আমার জন্য টুপি নিয়ে আয়, আমি টুপি পিনতে এরপর সারের লাগে সত্যি কথা কম। এই মুরব্বি মিথ্যা কথা কল লিমিট ছাড়াই গেছে, এই সময় তো মিথ্যা কথা কইতে। আর মিয়া তাড়াতাড়ি টুপিটা পেন্দা। কি পেন্দাইলি? তুই কি পেন্দাইলি? টুপি এইরকম পেলে পেন্দাই? হ্যাঁ সত্যি মাতারি এই যে মাথায় হাত রাখলাম, আমি মাথায় হাত রেখে আমার সামনে কইতে আছি যা কমু সত্যি ছাড়া এক মিথ্যা কথা কমু না। আমার ঘরে কোনো কয়দি হাতে নাই। না, এরপর তো আর কোনো কথা হয় না। টুপি পরে তো কেউ মিথ্যা কথা কয় না। চলেন আমরা চলে যাই। এ ধর্মান্ধটা মেয়ে, তুই দেখো না তোর বাহে ওই কোন টুপি পরছে, ওই রেক সাদা কালারের কালা কালারের কোন টুপি পরছে তুই চাই দেখ। তোর আব্বাই দেখি কয়দিন টুপি পরছে। আরে মাওলা, এই অসভ্য মাতারি তুই কার টুপি লই যাইছ? এই টুপি আর ঘরে পাও নাই? এই আসামি টুপি লই যাইছ? এই আসামি টুপি পেন্তাইছ? এই মাতারি এই তুমি তুই আমার এই টুপি পেন্তাইছ কে? জামাই বিশেষ করো জামাই, আমি কিছু করি নাই, আমি তোমার বাঁচাইতে চাইছি। তুই আলার হর, তুই কথা কবি না। আর হাউরি আমনে আমার টুপিটা নিয়ে আমনে ধরাই দিছেন, আমনেরে তো তালাক দিবি, আমনের মাইয়ারও আমি তালাক দিবি। আমি ঠিক এই থাক, আমি যাবি না বাইরে যাবো, ঠিকই যাবি না। স্যার একটা মিনিট, বোন লগে তো একটা নজর এক ঝলক দেখমু তো। চিনচিন করেছে হায়, মন তো মায় কাছে চায়। চিনচিন করেছে। আমার একটা মিনিটের লগে একটু ছাড়া যায়? কেন? আমি ওর একটা লাথি দিব। এই লাথি দিব মানে? এটা তো অন্যায়। তো অন্যায় করলে কি হইবে? অন্যায় করলে তোমার জেল হবে। আমার তো জেলেই নিতে আছেন স্যার। না কথায় কিন্তু লজিক আছে। এই ওরা ছাড়লা কেন তুমি? স্যার আপনি না বলেন কথা লজিক আছে। আমি কি কইছি ওরা ছাড়তে? এই 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 সরি রে। কিন্তু আদরের সামনে গেলি তো আমার সবকিছু কাঁপে। সব কাপে হয় তাহলে মুট করে ধরে দাঁড়াবেন। হাই শালা, মুট করে ধরে দাঁড়াও। এইভাবে এইভাবে আরো এইভাবে এইভাবে এইভাবে। হাই শালা, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? এইভাবে এইভাবে এই যে এইভাবে আরো উঁচু হইছে? গাটা উঁচু, বুক উঁচু। এই চলেন। শুধু আদরের জন্য আজকে তোরে ক্ষমা করে দিলাম, তা নাহলে তোর পাড়াই মারি ফেলতাম একদম। আদরের আমি আসতেছি। করব দর্শন। আপনি দর্শন করবেন মানে? মানে আমি ওগুলো কেস করবো, এত বুঝলি হয় না। পুরো এলাকায় মান সম্মানই নেই আমার। মাদক লইয়ে লড়েন মান। কেডা আনোয়ারের জামাই না? ও বাবা ছুটি পাইছো নাকি? কি ছুটি মেম্বার সাহেব? আরে তুমি তো প্রত্যেক শুক্রবার আও, মনে হয় তুমি জেলখানায় ডিউটি করো। তোমারে প্রত্যেক শুক্রবার তোমার হরে ছাড়াইয়া আনে, তুমি একটা আকাম করো, আবার পরের দিন চলিয়ে যাও। মনে হয় যে জুম্মার নামাজটা পড়তে আও, এরপরই আবার অ্যারেস্ট। এই মেম্বার সাহেব দুম্বার মতো ভবা করবেন না, কথাবার্তা উস্করিয়ে কই না আমার লগে। আমি কইলো নগদে বাইরে যাইছি, আমার মাথা মতো কইলো গরম আছে।
মেম্বার সাহেব আমরা দুম্বা কইছি রে। আমি শুনছি বেটা, তোর রিপিট করা লাগবে না। অসভ্য চামড়া, তুই দুম্বা কাও কারে হাই কানমান কিন্তু বাস্ত করে দিয়ে আলাবো। তুই চেনো একটা মুরব্বী মানুষের লাগে কিরম করে কথা কইতে হয় জানো না? ওরে মাওলা আমার কান বাস্ত করে দিলে আর আমি এরকম কান ধরি কানবো। ও মা আমার হাত নাই, এমন জামি পচাই দিমু জামি ফাটাই খেলামু। আর ওই বুড়া জামি ফাটলে অজোড়া লাগবে না। এ অসভ্য চামড়া, তুই আমার লাগে উসবুস করে কথা কই। তোর হৌরে আমার দাইতে টাড়িয়ে প্রত্যেকবার তোরে ছাড়াও তুই ভুলে গেছো। তোমার জমি লেখকে জানা তুমি আমার হরে কি টাকা ভাও দাও মেম্বার। তুমি আমার হরি অর্ধেক খাইছো। হালা হালা আগের দিন মরে ওখানে লাঠি দিয়ে হালাই দিছে। হালার লাগে তো মুই বুঝমু, আমি খালি দাঁড়ান। আরে আমি খারান ওর কোন জোর আছে বেটা? একটা উকিল বেটা, ওনার গায়ে তুই হাত দিয়ে দেখাইতে আর তুই দর্শন মালা দেবো। আরে আল্লাহ, সত্যি সত্যি মেরে দিতে। ওরে আমি দর্শন মামলাই দেবো। কোন বাবা? ওই কাকা, আপনার ম্যারেজের দোস্ত ভালোই না বাসতো, তাহলে কবে তুলে নিয়ে যাই তো? এই সামরা চাচারে আমি সম্মান করি, কারণ সে আদুরির বাপ। আদুরি আমার ভালোবাসা, সেই ভালোবাসার খাতির হলেও তো চাচারে আমি সম্মান করব। তার সাথে তোরা এই ব্যবহার করিস নে। আর আমার বিয়ের কথা যদি তোরা বলবি, আমার সামনে কেন বলিস? আমার কি লজ্জা শরম নেই? ওরে বাবা, আমি চলে গেলে তারপরে বলিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চাচারে বুঝো, দেখ মা, এটা যদি এখনো দে, আমি নীতি রাজি আছি। তুই বুঝা যা। বাজান, আমি দেখবো না, তোমরা যাও। সময় আছে, তাহলে আপনারা মেয়েটাই দিতে পারেন এখন। ওইলো গাঁজা খায়, বুঝেন না? ওই যে শাকসবজি ডলে 2 দিন পর পর জেলে যায়, আবার 2 দিন পর পর আহে। আর এতে আমার ভাই ভালো না। ওর মেটার লগে দিয়েই তো জ্বালাই আছি আমি। এই নুর ইসলাম, এ তুই এবারই কে? ওস্তাদের লাগে একটু দেখা করতে আইছি। এই ইন্দ্রজিৎ, তুই এবারই আইসু কে? আপু আইছিলাম এই নূর ইসলাম ভাইয়ের সাথে একটু লুডো খেলতে। এই রাইতের কালে, শীতের রাইতে পুকুর ঘাটে লুডো খেলতে আইসু তোরা? তোমরা কোন মতলবে এনে আইসো আমি বুঝি না। হ্যাঁ, সাক্ষাইবার হইছি আমি। এত বেশি বললে তো হইবে না। হ্যাঁ, আমাদের বলাবা নাইতে পারে না রাইতে, আমার ভাই বেরাদার নাই নাকি? এ বাইট কর, বাইট কর, সব খোলা মেলা হইবে। এখন পলাপুলির কিছু নাই, বাইট কর, দে টোপলা দে, টোপলা দে। এই ইন্দুরু, এই তুই স্কুলে সাপ্লাই দিবি। আরে নুরু, তুই যাই কলেজে সাপ্লাই দিবি যা। আজ তুই কোনো পলাপুলির কিচ্ছু নাই, বেশি হয়ে গেছে। এই জামাই, কি হইছে? তুমি কি ভালো হবে না? কি শুরু করছো এগুলা? আমি যা করি হাতে আপনার কি? আমনেরটা দিয়ে করি না, আমনেরটা আমি আমনের লোকে বানাই যাবো। দেও, যেটা করতে আছো এটা কিন্তু ভালো হইতেছে না, এর ফলাফল ভালো হইবে না। আমনের কামে যান, আমার কাম মাথা মতো গরম আছে, ভাই বেরাদার আছে এখানে, সংখ্যায় বেশি যান, আপনি জানেন। এই বানা তোরা বানা, আরো বানা। আচ্ছা ঠিক আছে, দেখতে আসি। ওকে, এই তোর জামাই এগুলো কি শুরু করছে কদেই? এলাকার যত গান দুইটা নেশা করে আছে সবগুলোর এক জায়গায় করে এরপর ভাই ভাই আড্ডা দিতে আছে, আজে বাজে কর্মকৃতি করতে আছে। এলাকার ভিতরে কি মান সম্মান নিয়ে আমি থাকতে পারবো না? হ্যাঁ, বাড়িঘর ভালাই তুই কি চললে যাবো আর এক দেশে? ও মা, এখানে আমার দোষটা কি কও দি? আর আব্বা যদি ডেলি ডেলি আমার লগে এরকম ভরে, মুই করে নাওয়া খাওয়া বন্ধ হয়ে তোমার একদিকে আটা দিয়ে কই দিতে যাচ্ছি। যাইতে পারো না, যা একদিকে আড়া দিয়ে চলে যা। তুমি ছেড়ি কথা বেশি কও। হ্যাঁ, তোর জামাই লোক আমাকে কোনো হানে মুখ আছে, আমার জামাই মুখ আছে। হ্যাঁ, নেতো জেলখানা যাইবে, আবার ছাড়াই নিয়ে দে, টাকা পয়সা সব চলে গেছে তোর জামাই লোককে। হয় আমার মনে হয় একচের ভাল লাগে। আমার জামাই যখন জেলখানায় থাকে তখন আমার কেমন লাগে তুমি জানো? একবারও জিগাইছো মোর বুকটার মধ্যে কেমন লাগে? হ্যাঁ, ছি ছয়টা মিয়া চুন্নি ছেড়ি, তোর চুল কইলো হিরিয়ালাম আমি পার তলায় হালাইয়া, মাইর জেলে হালাই করলো তোর টাইনে ছিদি প্যারাত করে ছিদিয়ালাম ছেড়ি। একালে বিয়ে দিয়েছিল, আমি কি কইছিলাম মই বিয়ে বামু? তোমরাই তো ঠাচে ধরে আমার বিয়ে দিয়েছো লম্বটের লগে। এ জামনি ছেড়ি, একালে বিয়ে না দিলে তুই যাই বাইরেই যেতি। হয়তো মানে কইছে একালে বাইরেই যেতাম, আর যদি বাইরেই যাইতাম তাহলে তোমার নানার ভালোটা স্বামী দেখে বাইরেই যেতাম, এরকম লম্পট দেখে আর বাইরে যেতাম না। তুই আমাদের চেহারার বাড়ি খাবি না, খুলতি দিয়ে তোর ছ্যাক দিয়ে দিমু। ছয়টান নিয়ে ছেড়ি, যা ঘরের মধ্যে যা, তুই মার গলা ধরতে যা। তোর জামাই রে ভালো হয়ে যাইতে ক, আর না এরপর আর আমি সারাইতে যাবো না। আমি দরকার হয় নিজে পুলিশের হাতে আর উড়াই দিমু। এরকম যদি চলতে থাকে আমার তো মান সম্মান আছে, আমি কি বাড়ি ঘরে থাকবো না নাকি? কেডা? আমি নুর ইসলাম। নুরু, হ্যাঁ, ওস্তাদ একটু বাইরে আন। আবার এই বেন্যা গেলে নুরু মাগো, কি রাইতে মাল বেচা টাহা আনছো নাকি? দে ওস্তাদ, আপনি আমাকে মাফ করে দিয়েন। কেন, কি মাফ করা? স্যার আমি একটু দাঁত মাই যাই।
তুমি আবার কর। কি হয়েছে স্যার, আমি কি করছি? নুরুকে দিয়া মাদক দ্রব্য বেচার অপরাধে তোমাকে গ্রেফতার করা হইল। স্যার হাতে ব্যথা ভাই কেনা কেনা বলছে আমি মাদক করে দিয়ে, আমি তো এই তোর দিয়ে মাদক বেচছি। হয় আল্লাহ 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 এইরকম একটা খবর আমরাও তাকে দিয়েছিলাম রাতে, সে সব কিছু বলিয়ে দিচ্ছে। আল্লাহর পর শালা তুই কইছিলি তুই একটু মাইরে লাইলো, মুখ খুলবি না তুই। আল্লাহর বালা স্যার স্যার এই দাঁতটা বেরাস করছি আসি, মুখে ঘেরান স্যার। সে সময় তোমাকে দাঁত ফেরাস করার সময় দেওয়া যাবে না। আমার সানাই জেলেও এক সেট আমার বেরাস আছে, কিন্তু স্যার সকালের নাস্তাটা করছে যাই, গ্যাসের সময়টা রুটি বালদি করছে আপনি রাবেন। আগের বারও কইলো নাস্তা খাওয়ার কথা কয়ে আর পাইলাম না, চলে গেল। আগের বার যাও খাওয়ার কথা কইছিলাম মনে আছে? তুমি পাকের ঘরে ঢুকিয়া এইখান থেকে তুমি পলাইছিলা। এইবার আর তোমাকে আমরা সবাই দেব না। চলো। দুনিয়াটা না হেরে বেঈমান, নুরু হয় বেঈমান ভাই রে, নুরু হয় বেঈমান। ওয়ালাইকুম আসসালাম। কি কি খবর? মেম্বার সাহেব হয়েছে কি, ওই আমার জামাইটারও তো আজকে আবার ধরে লই গেছে। হ্যাঁ তো জামিন করানো লাগবে, জামিন করতে গেলে কিছু টাকা টুয়ার দরকার। আপনি আবার কয়টা টাকা দেন হ্যাঁ সারাই। আব্বা কোনো টাকা পয়সা হবে না, ওর জামাই শান্তরে লাথি দিয়েছে, আপনারে দুম্বা কইছে। কিসের টাকা? চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, দুম্বার বদলে দুম্বা। ফলার ভাড়া দুম্বা কইছে, আমি হুচ্ছি না। ফলার ভাড়া আল্লাহর পোশালা, তুই আমার বাপরে দুম্বা কইছ শালা, তোর এত বড় সাহস? এই হলো টাকা দিতারি, কিন্তু দুইটা শর্ত আছে। তোমার ওই বাড়ির দলিল দেবা, তুমি আগে যে টাকা নেছো হ্যাঁ বদলে যে জমি দেছো, এতে হয় না। এখন আমি তোমার দ্বারা টাকা পাই। আর দ্বিতীয় শর্ত হইলো তুমি যাই আমার পোলার দ্বারে মাপ চাবা। পোলারডে মাপসাবো? হাই পোলারডে মাপ চাবা না, ওরাই তো আমার ভবিষ্যৎ প্রজন্ম। এই যে জেনজি এগো খেপাইলে কি হয় তুমি জানো? যাও যে মাপ চাও। বাজান বাজান, এই ভিড়ের মধ্যে আমার জামাইটারে মাফ করে দাও। এই নুর ইসলাম, তুই আবার আমার বাড়ির মধ্যে আনছিস কেন? একা কি হয়েছে? কি হয়েছে বোঝো না? আমার বাড়ির উপরে কোনো মাদকের ব্যবসা চলবে না। তার কনে চলবে এটা? কনে করবো কনে এগুলা? কি কামটা করো তুমি? 2 দিন পর পর তোমার পুলিশে নিয়ে যায়, আর তো যাই আমার সারাইয়া না লাগে। তোমার জন্য আজ আমার গাড়ি ঘর সব বন্ধ করা লাগছে, আমি দেউলি হয়ে যাইতে আছি। আপনি বাড়িঘর বন্ধ কি আমার লইকে রাখছেন? রাখছেন আপনার মাইয়ার লইয়া। স্বার্থপর কোন জায়গার? কিসের স্বার্থপর? তুমি কিরম কথা কও? তা কিরম কথা কইবে? আপনি তো আপনার মাইয়ার লইকে এগুলো বন্ধ রাখছেন, আপনি আমার লইকে রাখছেন। আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই। তো ব্যবসা তুমি ভালো কিছু করতে পারতে না। শোনো, একটা কথা কান খুলে শোনো, আমার বাড়িতে থাকতে হইলে এই সমস্ত 2 নম্বরই ব্যবসা করা যাইবে না। কি আপনার বাড়িতে এক কাজ চলবে না? না থাকলাম না তোর বাড়িতে, আমার কাজ আমি যাইয়ে করবো। তোর বাড়িতে যখন থাকবো না, তোর মাইয়াও আমি রাখবো না। তোর মাইয়ার দিবো তালাক, 1 তালাক। কি হারামজাদা, তোর কত বড় সাহস! আমার বাড়ির পর্দারে তুই আমার সামনে আমার মেয়ের তালাক দাও? খাইছে তো, ওসব তো মনে হয় এখন মারবে। ওরে হালার পালা, তুই আমার গায়ে হাত দিলি? তুই মাঝি বাড়ির বলার গায়ে হাত দে? তো শালার মশালা, শালার মশালা, তুই শালার মশালা, তুই তুই ওট হালার পালা, তুই তুই গায়ে হাত দিলি কেন? তুই গায়ে কি আদুরির বাপ আমাদের তোকে জামাই মারলে? আরে না, আমার কপাল, আজ কপালের দ্বারে আমি মার খেয়েছি আমার নিজের দোষে। মাইয়ে বিয়ে দেওয়ার আগে টাকা পয়সা আর ঘর দেখে বিধি হয়ে গেছি। পোলার ঘর, বড় ঘর আর ব্যবসা আর টাকা পয়সা দেখে আমি মাইয়ে বিয়ে দিছি।
দেই নাই বলার ক্যারেক্টার কেমন, চরিত্র কি। হয় আদরির বাপ আমাগোই ভুল হইছে। মাইয়া বিয়ে দেওয়ার আগে বড় ঘর আর টাহা দেখে বিয়ে দেওয়া উচিত না, দেখা উচিত আগে জামাইয়ের চরিত্র। আজ এই চরিত্রের কারণে তুমি তোমার জামাই রাতে মাইর খাইলা, দোষটা আমাগোই আদরির বাপ। এই জামার জন্য আমি আজ নিঃস্ব, সব বন্ধক দিয়ে আমার শেষ। এখন তো আমাগো এই যে ঘর বন্ধক রাখছো, জমি বন্ধক রাখছো, এত আমাগো চলিয়ে যাওয়া লাগবে। আমাগো তো কিছুই নাই আদরির বাপ।